আসুসের জেনফোন সিরিজের স্মার্টফোনগুলো আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা হয়তো আপনাদেরকে বলে বোঝানো লাগবে না। তাই আসুস এবার তাদের জেনফোন সিরিজে আরও একটি দুর্দান্ত ও জনপ্রিয় স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে আসুস জেনফোন 10 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি শক্তিশালী ও গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে জেনফোন 10 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার, একই সাথে ফোনটির ওয়েট করা আছে 169 গ্রাম। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটিতে এত ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা সত্ত্বেও ফোনটির ওয়েট কিন্তু একেবারে বেশি ব্যবহার করা হয়নি। আমি মনে করি ফোনটির ওয়েট যথেষ্ট সাধ্যের মধ্যে ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 169 গ্রাম ব্যবহার করায় এই ফোনটিকে আপনারা এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন। আর বরাবরের মতো এই ফোনটির ডিসপ্লেটাও কিন্তু অনেকটা ছোট একটি ডিসপ্লে, যার ফলে এই ফোনটিকে আপনারা এক হাতে ব্যবহার করার সময় ফোনটি থেকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আর ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফাইডে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা অবসিডিয়ান ব্ল্যাক অ্যান্ড হরিজন সিলভার এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5.9 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আর এটি হচ্ছে একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেই ডিসপ্লেটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন এই ডিসপ্লেটি থেকে কোনো ধরনের আলোর ঘাটতি অথবা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। আর এই ডিসপ্লেটিতে পিপিআই হিসেবে ব্যবহার করেছে 446 পিপিআই ডেনসিটি। তো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য বাজেট রেঞ্জে কতটা মারাত্মক কিছু অফার করছে, কারণ আমরা এইরকম বাজেট সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলোতে সাধারণত সুপার অ্যামোলেড প্যানেলটি সবসময় দেখতে পাই না। সেই হিসেবে এই ফোনটিতে মিড বাজেট সেগমেন্টে ব্যবহার করেছে একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তাই আমরা আশা করতে পারি আপনাদের এই ডিসপ্লেটি থেকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। এছাড়াও এই ফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ওআইএস, যার ফলে এই ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। এবং সেলফিতে আসলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে কত রেজুলেশনে ভিডিও শুট করা যাবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে যে এই প্রসেসরটি হচ্ছে একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করছে অ্যাড্রেনো 660। ফোনটিকে আপনারা 6128 কেবল এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল এটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু যেহেতু এই ফোনটি একটি মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন, সেই হিসেবে এই ফোনটিতে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 ওই প্রসেসরটি ব্যবহার করা হতো, তাহলে এই ফোনটি থেকে কিন্তু আপনারা আরও একটি অ্যাডভান্স লেভেলের পারফরমেন্স পেয়ে যেতেন।
ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। যদিও এই ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম ব্যবহার করা হয়েছে, তবে আমি মনে করি এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে মিনিমাম 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি ব্যবহার করা অতীব জরুরি ছিল। কারণ আমি বলতে পারি আপনারা এইরকম বাজেট সেগমেন্টের স্মার্টফোনটিকে মোটামুটি একটি হেভি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এই ফোনটিতে যদি একটি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে এই ফোনটি থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতেন। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন এনএফসি, ওয়াইফাই, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।